ইয়াহুদি জাতির ইতিহাস। ইতিহাসে একটি দুর্ধর্ষ জাতি ইয়াহুদি। প্রাক ঐতিহাসিক যুগ হতে এরা বেশ বেপরোয়া ও হিংস্র প্রকৃতির। অত্যাচার, আক্রমণ, জিজ্ঞাসা ও অন্য ধর্মের প্রতি ক্ষোভ আদিকাল হতে এদের মনে বিরাজ করে আসছে। বিশ্বের বুকে জাতি হিসেবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সারা পৃথিবীর সকল মানুষ জানে। কোরআনে কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। চড়া, সুদখোর ও ধনলিপ্সু জাতি হিসেবেও তাদের একটা বড় পরিচয় রয়েছে। বর্বর এ জাতি যুগ যুগ ধরে ক্ষুধাদ্রোহিতা, কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে ঘৃণাভরে পরিচিতি পেয়ে আসছে। তারা অন্যের ওপর দিয়ে যুগে যুগে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চেয়েছে। প্রায় 4000 বছরের ইতিহাস ইহুদি জনগণ এবং ইহুদি ধর্মের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল এর অভিযান এবং অবিচ্ছিন্নতা। প্রাচীন মিশর বা বেবিলনীয় সাম্রাজ্য থেকে শুরু করে আনুমানিক পশ্চিমা খ্রিস্টান জনগোষ্ঠী এবং আধুনিক ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর সাথে মিথস্ক্রিয়ায় জড়িয়ে পড়ছে ইহুদি জাতিরা। প্রতিটি গোষ্ঠী এবং মতাদর্শকে বেশ কিছু জিনিস ইহুদি সমাজ ধর্মীয় কাঠামোতে যুক্ত হয়েছে, কিন্তু তাদের প্রাচীন ঐতিহ্য কখনো ক্ষুণ্ণ হয়নি। এভাবেই একদিকে অভিজিত হয়েছে এই ধর্মটি এবং অন্যদিকে তার মৌলিক ঐতিহ্যকে অটুট রেখেছে। এ কারণে যে কোনো সময় ইহুদি ঐতিহ্য তার পূর্বের সকল ইহুদি ঐতিহ্যের সমন্বয় হিসেবে দেখা দিয়েছে। যে কোনো যুগে যত অভিনবত্ব বা পরিবর্তন আসুক না কেন, ঐতিহ্যগত দিক দিয়ে সবসময় প্রাচীনত্ব বজায় রেখেছে ইহুদি জাতিরা। মহান আল্লাহ তাআলা বলেন, ওদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখপেক্ষিতা। তারা আল্লাহর রোশনালে পতিত হয়ে ঘুরতে থাকলো, এই জন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। সূরা বাকারার আয়াত নম্বর 61-তে বলা হয়েছে, কারণ তারা ছিল নাফরমান ও সীমালঙ্ঘনকারী। ইহুদি নামকরণ ও ইহুদি জাতির গড়ার ইতিহাস। হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধররা বনী ইসরায়েল নামে পরিচিত ছিল। বনী ইসরায়েল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের একটি শাখা। এই শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিয়ে থাকেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। সেই নামের অংশবিশেষ থেকে ইয়াহুদি নামকরণ করা হয়েছিল। যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হযরত মুসা আলাইহিস সালাম। 2500 বছর আগে প্রাচীন পৃথিবীর ইহুদিরা নিজেদেরকে একেশ্বরবাদী ধর্মে ঐতিহ্যে লালিত শ্রেষ্ঠ জাতি তথা বনী ইসরায়েল মনে করত। তাদের ধর্মীয় প্রধান পুস্তক তৌরাত অনেকগুলো অনুচ্ছেদ বিভক্ত ছিল, যথাক্রমে পয়দায়েশ, হিজরত, লেবীয়, সুমারি ইত্যাদি। তৌরাতের নবীদের কাহিনীর অনুচ্ছেদগুলো ছিল যথাক্রমে উষা, কাজীগণ, রুত, শ্যামুয়েল, বাদশাহনামা ইত্যাদি। এছাড়াও তৌরাতে দুনিয়ার ইতিহাস, সৃষ্টি, আদম ও হাওয়া, আদন বাগান, হাবিল কাবিল। এছাড়াও ইহুদিরা প্রাচীন ধর্মীয় পুস্তক হিসেবে জবুরকেও পবিত্র আসমানি কিতাব মনে করত। জবুরে 150টি ধর্মীয় গান ছিল, যার রচনাকাল ছিল 1000 খ্রিস্টপূর্বাব্দে। তাদের মতে এর 73টি রচয়িতা ছিল দাউদ নবী নিজে। এছাড়া আসাব 12টি, কারণের ছেলে 10টি, সোলাইমান নবী 2টি, মুসা নবী 1টি, এথন 1টি ও উজার নবী 1টি গান রচনা করেছিলেন। সোলাইমান হিজকিয়ের, আগুর ও বাদশাহ লুমায়নের উপদেশ গ্রন্থ মেসাল নামে বিখ্যাত পাঠ্য ইহুদি জাতির কাছে মজুদ ছিল, যা পরবর্তীতে খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট হিসেবে বাইবেলে লিপিবদ্ধ করে। আসলে বাইবেল ছিল নিউ ও ওল্ড টেস্টামেন্টের সমন্বয় তথা ইহুদি ধর্ম ও যিশুর জীবন কাহিনীর ইতিহাস ছিল। ইহুদিরা পবিত্র ও সতীসাধ্বী নারী হযরত মরিয়ম আলাইহিসসালামের উপর ব্যভিচারের জঘন্য অপবাদ আরোপ করেছিল। তারা এই অপবাদ রটিয়ে হযরত ঈসা আলাইহিসসালামকে মরিয়মের ব্যভিচারের ফসল হিসেবে তুলে ধরে। এর মাধ্যমে এটা দেখতে চেয়েছে হযরত ঈসা আলাইহিসসালাম নবী বা পথপ্রদর্শক হওয়ার উপযুক্ত নন, নাউজুবিল্লাহ। আর এই অপবাদের ভিত্তিতেই ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে রাসূল হিসেবে মেনে নিতে অস্বীকার করেছিল। তারা হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে এমন জঘন্য অপবাদ প্রচার করে ক্ষান্ত হয়নি, এমনকি তারা তাকে হত্যার ষড়যন্ত্রও করে। ইহুদি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করতে পেরেছিল বলেও এক ধরনের ধাঁধা বা ভুল ধারণার শিকার হয়। আরো ওই হত্যাকাণ্ডের ভিত্তিতে অত্যন্ত দম্ভ ও অত্যন্ত প্রকাশ করে তারা বলেছিল, আমরা ঈসাকে হত্যা করেছি। কিন্তু মহান আল্লাহ কোরআনে বলেছেন, আসলে তারা এমন এক ব্যক্তিকে হত্যা করেছিল যে ছিল দেখতে ঈসার মতো, এবং তারা ধোঁকা বা সন্দেহের শিকার হয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়। কোরআন শরীফের বহু জায়গায় এর বিশদ বর্ণনা এসেছে।
সূরা বাকারার শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় 12টি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ করা হয়েছে। আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরু বাছুরের পূজা আরম্ভ করে। আল্লাহ তাআলা তাদের এই শাস্তি দিয়ে ক্ষমা করার পর আবার তারা বায়না করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য। এই জন্যই আল্লাহ পাক তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মুসা আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ পাক তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। কখনো তারা মুসা আলাইহিস সালামের উপর খারাপ, অসুস্থতা ও ব্যভিচারের অপবাদ দেয়। এভাবে হযরত মুসা আলাইহিস সালাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেছেন। বন্ধুরা, এই ছিল ইহুদি জাতির প্রথম পার্ট। ভিডিওর দ্বিতীয় পার্ট দেখার জন্য কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা দ্বিতীয় পার্ট দেখতে চান। আপনারা এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব পুরোনো ভিডিওগুলো দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।